সম্মানিত দর্শক, আমরা কৃষি সারাবেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা চলে আসছি পঞ্চগড় জেলার, পঞ্চগড় সদর উপজেলার এটা ধাক্কামারা। তো সে জায়গায় কি নহলিপাড়া এখানে হচ্ছে বোম্বে সুইটস এগ্রোর আন্ডারে বিশাল বড় প্রজেক্টে এখানে তিল হচ্ছে। আপনারা জানবেন যে আসলে পঞ্চগড়, তেঁতুলিয়া, আটোয়ারি এই উপজেলাগুলোতে আগে প্রচুর পরিমাণ তিল হতো। কালের বিবর্তনে এক সময় তিলটা আবার হারিয়ে যায়, কিন্তু বর্তমানে আমাদের কৃষি গবেষক যারা আছে, এই কৃষি গবেষকরা তারা তিলের, অর্থাৎ তিলের যে আগে ডিউরেশন ছিল, লাইফ ডিউরেশন ছিল, বেশি সময় লাগতো, এই কারণে আমাদের কৃষক ভাইরা তিল করা ছেড়িয়ে দেয়। কিন্তু বর্তমানে আমাদের নতুন যে জাতগুলো আছে বাড়ি তিল 6, এই বাড়ি তিল 6 মাঠে চলে আসার কারণে এর কিন্তু হচ্ছে লাইফ জীবনকাল অনেক কম। জীবনকাল কম হওয়ার কারণে কৃষকরা আবার তিলমুখী হয়েছে। আবার পাশাপাশি দেখা যায় আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে তিলের কিন্তু একটি বাজার তৈরি হয়েছে। বেশ করে আমরা কুষ্টিয়া যেটা আছে তেলে খাজা, এটা আমরা খেয়ে থাকি। পাশাপাশি তিলের তেল হয়, তিলের তেল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, অর্থাৎ আমাদের হার্ট আছে, হার্টের জন্য খুব উপকারী। যারা বিভিন্ন তিলের নিজস্ব কিন্তু ঔষধি গুণাগুণও আছে, সেক্ষেত্রে তিলের কিন্তু চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, মার্কেটও অনেক বেশি। সে কারণে কৃষকরা কিন্তু তিল করতেছে। আরেকটি দিক লক্ষ্য করা যায় যে আমন করার পর যখন আমরা আলু করি, আলু করার পরে কিন্তু অনেক জমি পড়ে থাকে। সেক্ষেত্রে যদি আমরা করি যে তিল করার পরে, অর্থাৎ মাত্র ৭৭ দিন থেকে ৮০ দিন তিল হয়, এই তিল করার পরে কিন্তু সুন্দর করে এই জমিটা আবার আমনের জন্য উপযোগী হয়ে যায়। এটি একটি কারণ। আরেকটি কারণ, তিল করার কারণে কিন্তু ওই জমি কিন্তু উর্বরতা শক্তি দিন দিন বৃদ্ধি পায়, সে কারণেও কিন্তু কৃষকরা তিল করতেছে। তো সম্মানিত দর্শক, আপনারা যারা এই এলাকায় বিশেষ করে পঞ্চগড় রিজিয়নে আছে, নীলফামারী রিজিয়ন আছে, ওপাশে কুড়িগ্রাম আছে, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর আলু চাষ হয়। অর্থাৎ রবি শস্য করার পর, আলু করার পর সুন্দর করে ওই জমিটি আপনি পতিত না রেখে যদি আমরা তিল করতে পারি, তাহলে কৃষক ভাইরা যারা আছেন তারা কিন্তু আর্থিকভাবে একটি অতিরিক্ত ফসল হিসাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি আরেকটি জিনিস না বললে নয়, যে তিলে কিন্তু আপনার খরচ কিন্তু অনেক কম। অর্থাৎ আপনি চাষ করে তিলটি ছিটিয়ে দিলেন, আর্থিকভাবে যে খরচ আছে সেই খরচটি কিন্তু নাই বললেই চলে। সেদিক দিয়ে যে ফসলটি পাবেন সে পুরোটাই কিন্তু আপনার লাভজনক। তো আশা করি আপনারা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন কৃষি সারাবেলা, এবং সামনে আরো নতুন নতুন ফসল আপনাদের জন্য আমরা নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে। এটা হলো বাড়ি তিল 6, যেটা আমরা কৃষি গবেষণা কেন্দ্র বাড়ি ঠাকুরগাঁ থেকে পেয়েছি। এটার ফলন অনেক ভালো, এবং প্রতিটা নোডে দেখেন যে অনেক তিল ধরছে, পড যেটাকে বলা হয়। তো আমরা আশা করতেছি কয়েকদিনের মধ্যে এটা হারভেস্ট করব। তো এটার যে উপকারিতা, এটা হলো যে এখান থেকে তেল পাওয়া যায়, আমরা সিসিম বার তৈরি করতে পারি, তারপর আমরা এখান থেকে খৈল পাওয়া যায় একটা অংশ। তো এইভাবে এটা দেশের অর্থনীতিতে একটা ভালো প্রভাব ফেলে। আশা করি যে এই তিল চাষ করলে মানুষ বেশ উপকৃত হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের 1 বিঘা তিল করলে আমাদের তিলের কোনো খরচ নাই। 1 বিঘা তিল যদি আমরা ঠিক মতন আবাদ করি, তাহলে আমাদের তিল 5 হইতে 5.5-6 মন আসবে। তিলের দাম মোটামুটি খুব ভালো, 3,000 টাকা মন আসতেছে। তাহলে 15,000 টাকা আমরা 1 বিঘা মাটিতে আমরা পাচ্ছি। কোনো খরচ নাই। খরচ আমাদের শুধু খালি কাটার, যখন তিল কাটবো লেবার, তখন আমার 1,000-2 টাকা খরচ হয়। মানে 1 বিঘা মাটি তিল করলে সব খরচ বাদ দিলে আপনার 12 থেকে 13,000 টাকা আমার টিকতেছে, যেটা অন্যান্য ফসলে হয় না। না স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক,
ক্রপ প্রোডাকশন অফিসার, বম্বে এগ্রো লিমিটেড। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যে তিল আছে, তিল হচ্ছে বাড়ি তিল 6। এই তিলটা আমরা আমন ধান করার পরে আলু করছি, মানে আলু হারভেস্ট করার পরে আমরা এই তিলটা রোপণ করছি। এই তিলটা আমাদের বর্তমানে বয়স হচ্ছে 77 দিন, এবং এই তিলটা মোটামুটি বর্তমানে আমাদের তিলটা রেডি হয়ে গেছে, এবং আমরা 2 থেকে 3 দিনের মধ্যে হারভেস্টে যাব। তো আমাদের যেটা সুবিধা হবে, যদি আমাদের হাতে সময় কম থাকে, তাহলে আমরা এই বাড়ি তিল 6টা চাষ করতে পারি এবং তিল চাষ করতে পারি। এতে আমাদের লাভবান হবে এবং আমরা অল্প সময়ের মধ্যে তিলটা আমরা হারভেস্ট করতে পারবো। এতে আমাদের আর্থিকভাবে আমরা ভালো মতো লাভবান হতে পারবো। ঠিক আছে।